আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 156 নম্বর পেজে অনুশীলন অঙ্ক যেটি দেওয়া আছে 7, 8 এবং 9, 10 নম্বর অঙ্কগুলো আজকে দেখব। তো এর আগে কিন্তু 1 থেকে 6 নাম্বার আমরা দেখেছিলাম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে। তো আজকে হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত দেখবো 4টি অঙ্ক, ঠিক আছে? তো 7 নাম্বারটি দেখো যেটি বলা আছে যে বোতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি হচ্ছে কোণ কত 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তো মিনারটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আগেরটার মতনই, ওই যে 6 নম্বর অঙ্কের মতনই। তো চলো আনসারটা দেখা যাক। তো সমাধান দেখো যে প্রদত্ত গাণিতিক প্রশ্ন হতে আমরা নিম্নোক্ত মডেলের চিত্রটি অঙ্কন করি। তো এইভাবে একটি চিত্র অঙ্কন করব। তো এখানে দেখো 20 মিটার, এ বি থেকে বি হচ্ছে 20 মিটার, আর বি 45 ডিগ্রি, আর হচ্ছে এ কি 60 ডিগ্রি, তাই না? তো এখানে দেখো সিডি ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু মিনারের উচ্চতা। তাহলে কোণ সিএডি 60 ডিগ্রি সমান ভূতলের এ বিন্দুতে উন্নত কোণ কোণ সিবিডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বা হচ্ছে কি সমান ভূতলের বি বিন্দুতে উন্নতি কোণ এ বি সমান কত 20 মিটার। তো সিএ গুণ এক্স মিটার ধরি, ঠিক আছে? তো আমরা হচ্ছে সিএ কত দিলাম এক্স মিটার। তাহলে দেখো 10 থিটা 6, আচ্ছা 60 ডিগ্রি ইজ ইকুয়াল কত সিডি বাই হচ্ছে কি সিএ, বা হচ্ছে √3 ইজ ইকুয়াল টু ওয়াই বাই হচ্ছে কি এক্স। আর এটিগুলো লিখতে পারো, বা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু √3x। এটা আমরা 1 নম্বর ধরলাম সমীকরণ। আবার 40 অর্থাৎ 45 ডিগ্রি বাই হচ্ছে সিডি বাই হচ্ছে সিবি, বা হচ্ছে কি 1/y বাই হচ্ছে কি এক্স প্লাস 20, বা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস কি 20, 2 নম্বর সমীকরণ। এখন 1 এবং 2 হতে পাই কি পাইছি √3x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20, বা হচ্ছে কি √3x মাইনাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 20, বা হচ্ছে এক্স তারপরে হচ্ছে √3 মাইনাস 1 বাই হচ্ছে 20, বা হচ্ছে কত এক্স ইজ ইকুয়াল টু 20 বাই হচ্ছে কি √3 মাইনাস 1, বা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কত এত। এখন এক্স সমান সমান এত, এটা 1 নং বসিয়ে পাই ওয়াই ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে? √3 গুণ হচ্ছে 27 ইন্টু 3202, বা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এত, ঠিক আছে? সুতরাং মিটার উচ্চতা হবে 47.3205 মিটার পাই। আমাদের হয়ে গেল। তারপর দেখো 8 নম্বর যেটি বলা আছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর উপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। তো লোকটি টাওয়ারের বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ারের থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে? বিষয়টা কিন্তু বুঝো। তো সমাধান আমরা এইভাবে দিতে পারি যে প্রদত্ত গাণিতিক প্রশ্ন হতে আমরা নিম্নোক্ত মডেল চিত্র অঙ্কন করি। তো এটা ধরো লম্বাটা 100 মিটার, তাই না? এই বিএ হচ্ছে আমাদের, এটুকু হচ্ছে আমাদের 10 মিটার, আর এখানে এ সমান কি 45 ডিগ্রি। তো এ বি, এ ও বি হলো কি প্রদত্ত নদীর দুই তীরের দুইটি বিন্দু, এবং এ বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে। তো এ বি সমান নদীর প্রস্থ। তো বিসি সমান 100 মিটার প্রদত্ত টাওয়ারের উচ্চতা। তাহলে কোণ বিএসি 45 ডিগ্রি সমান কত তীরের এ বিন্দুতে উন্নতি কোণ ডি হলে বি থেকে 10 মিটার দূরে তীরে একটি বিন্দু যেখানে লোকটি নৌকা নিয়ে পৌঁছায়। তো অতএব বিটি সমান কত 10 মিটার, এরই সমান দেওয়া নেই, তাহলে আমাদেরকে বের করতে হবে 10 থিটা, আচ্ছা 45 ডিগ্রি ইজিক্যাল টু বিএসি বিসি বাই হচ্ছে বিএ, ঠিক আছে? মানে এটা সমান এটা, এবং বা হচ্ছে 1/BC বাই হচ্ছে বিএ, এবং বিসি সমান বিএ, বা বিএ সমান কত 100 মান বসিয়ে আর কি, ঠিক আছে? বিসি মানটা বসিয়ে। তো এখানে এডি স্কোয়ার ইজিক্যাল টু কত এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো বা হচ্ছে কি এডি স্কোয়ার সমান কি 100 স্কোয়ার প্লাস কি 10 স্কোয়ার। তো এটাকে তোমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করো তাহলে 10,100 আসবে, ঠিক আছে? তো এডি সমান এত, আমরা কিন্তু এটা পেলাম আর কি বর্গমূল করে। তো তারপর দেখো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব হচ্ছে এত মিটার, শেষ। তো 9 নাম্বারটি দেখো যেটি বলা আছে যে সাগর তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগরের পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে। তখন জাহাজটির অবনীত কোণ ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনীত কোণ 35 ডিগ্রি। একবার দেখলো কি 30 ডিগ্রি, একবার দেখলো কি 45 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 50 মিটার হয় তবে এই সময়ে জাহাজটির কত দূরত্ব অতিক্রম করেছে? তো চলো আনসারটা দেখা যাক। তো সমাধান দেখো দেন প্রদত্ত গাণিতিক প্রশ্ন হতে আমরা নিম্নোক্ত মডেলের চিত্রটি অঙ্কন করি। তো এখানে একটি চিত্র দ্বারা বোঝানো হয়েছে। তো সি বি থেকে আমাদের হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? আর এটা আমাদের সি মানে হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে কি এই পাশে 45 ডিগ্রি।
ঠিক আছে। তো যেখানে বিসি সমান 50 ডিগ্রি সমান কি প্রদত্ত টাওয়ারের উচ্চতা, কোন এসিডি সমান 30 ডিগ্রি ইকুয়াল টু কি, এই বিন্দুতে জাহাজের অবস্থানের অবনীত কোণ, কোন বিএসি 35 ডিগ্রি সমান কত, এই বিন্দুতে জাহাজের অবস্থানের অবনীত কোণ, এই বের করতে হবে আমাদেরকে। এখন মডেলের চিত্র অনুসারে সিডি বাই হচ্ছে কি এ বি এসির সাধারণ বাহু, তাই কোন, অতএব কোন এসিডি সমান কি সিএবি, তো একান্তর কোণ আর কি, বা হচ্ছে কি কোন সিএবি কোণ হচ্ছে 30 ডিগ্রি মান বসিয়ে, তাহলে 10-30 ডিগ্রি ইজিক্যাল টু বিসি বাই হচ্ছে কি এবি, এবং হচ্ছে মানে বিসি, তো বা হচ্ছে কি 1/√3 বাই আমাদের হচ্ছে 50 বাই হচ্ছে এবি, বা হচ্ছে কি এবি ইজিক্যাল টু অর্থাৎ 50 × √3, তাহলে বা বিই প্লাস এই সমান √3 ইন্টু আচ্ছা 50 অর্থাৎ ইন্টু হচ্ছে কি আমাদের √3 এক নম্বর সমীকরণ। আবার সিডি বাই হচ্ছে কি বিএ বিএ সাধারণ বাহু, অতএব কোন ডিসিই সমান কত, কোন বিএসি একান্তর কোণ, বা হচ্ছে কোন বিএসি ইজিক্যাল টু 35 ডিগ্রি মান বসে, তাহলে 35 ডিগ্রি ইজিক্যাল টু বিসি বাই হচ্ছে বিই, বা হচ্ছে 1 ইজিক্যাল টু 50 বাই হচ্ছে কি বিই, বা হচ্ছে বিই সমান 50, অর্থাৎ এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন বিএ সমান 50 এক নম্বর সমীকরণে মান বসিয়ে পাই কি পেলাম 50, একটু আগে যেটা মান বসিয়ে পেলাম আমরা, তাহলে 50 প্লাস এই, ঠিক আছে, সমান কত 50, অর্থাৎ 50 ইন্টু √3, এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ, যেটুকু সমান 1 নম্বর সমীকরণ আসলে বসেই পেয়েছি যেটুকু। তো এই সমান কত 50 ইন্টু √3 মাইনাস 50, মানে এই পাশে চলে আসে মাইনাস হয়ে, বা হচ্ছে এই সমান কত কি 34 ইন্টু 60 অর্থাৎ 25 পাই। তো রাশি অতিক্রম করেছে এত মিটার, শেষ। তো সর্বশেষ আমাদের দশমার যে অঙ্কটি দেওয়া আছে, তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নত কোণ 35 ডিগ্রি এবং 20 মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোণ হচ্ছে তার থিতা হলে সাইন থিতা ও কস থিতার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে দেখো সমাধানটা। তো প্রদত্ত গাণিতিক প্রশ্নতে আমরা নিযুক্ত মডেলটি অঙ্কন করি। তো এই মডেলটি অঙ্কন করবা ডি বি অর্থাৎ এ বি সমান কত 10 মিটার, ঠিক আছে, 35 ডিগ্রি সাইন থিতা। তো যেখানে এ বিন্দুতে অফিস ভবন অবস্থিত এ বি সমান 10 মিটার, এসি সমান 20 মিটার, কোণ বি এ বি ডি সমান 35 ডিগ্রি, এ বিন্দুতে উন্নতি কোণ, তো কোণ এসি সমান থিতা ডিগ্রি সমান কত সি বিন্দুতে উন্নতি কোণ সাইন থিতা ইজিক্যাল টু কত ও কস থিতা কত, এটা বের করতে বলা হয়েছে। তো এখানে মডেলের চিত্র অনুসারে 35 ডিগ্রি ইজিক্যাল টু এডি সমান এডি বাই কি এবি, এবং 1 সমান কত এডি বাই হচ্ছে কি এবি, বা হচ্ছে এডি সমান এবি, বা হচ্ছে এডি সমান কি 10 এক নম্বর সমীকরণ মান বসিয়ে, আবার 10 থিতা হচ্ছে কি এডি সমান বাই হচ্ছে এসি, বা হচ্ছে কি 10 থিতা বাই হচ্ছে কি 10 বাই হচ্ছে কি 20 মান বসিয়ে, বা হচ্ছে 10 থিতা বাই হচ্ছে কি 1/2, বা হচ্ছে কি সাইন থিতা কস থিতা সমান কি 1/2, ঠিক আছে, 10 থিতা এত, বা হচ্ছে কস থিতা ডিগ্রি হচ্ছে 2 সাইন থিতা এত ডিগ্রি, এবং কস স্কোয়ার থিতা ডিগ্রি 4 সাইন থিতা বর্গ করে। তো এটা সমান লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। বা হচ্ছে কস স্কোয়ার থিতা ডিগ্রি সমান কি 4 মাইনাস 4 কস স্কোয়ার থিতা ডিগ্রি, বা হচ্ছে কস স্কোয়ার থিতা ডিগ্রি বাই হচ্ছে কি 4 কস স্কোয়ার থিতা এত সমান 4, বা হচ্ছে 5 কস স্কোয়ার থিতা ডিগ্রি বাই হচ্ছে 4 কস স্কোয়ার থিতা ডিগ্রি 4 বাই এটা 2 নম্বর সমীকরণ। তো এটুকু হচ্ছে আমাদের বর্গমূল করলে আবার 2 নং হতে বসে হতে পাই আর কি এত, ঠিক আছে, বা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিতা ডিগ্রি বাই হচ্ছে 4 বাই হচ্ছে কি 5 অর্থাৎ 5 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা এত অর্থাৎ এত, এটা উপরে চলে আসবে এটা নিচে, এবং সাইন স্কোয়ার থিতা এত এত, ঠিক আছে। অতএব সাইন স্কোয়ার থিতা 1 বাই হচ্ছে √5 কস স্কোয়ার থিতা 4 বাই হচ্ছে কি 5, ঠিক আছে। এই আমাদের হচ্ছে যেটা আমাদেরকে বলা হয়েছিল যে কস সাইন থিতা ও কস থিতা বের করতে বলা হয়েছে, তো আমরা বের করলাম। তো এই ছিল আজকে ক্লাস। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।